بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, তোমরা কিভাবে অস্বীকার করবে, তোমরা কিভাবে অস্বীকার করো অথচ তোমাদের উপরে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয় এবং তোমাদের মধ্যে আল্লাহ তাআলার রাসূল আছে। আর যে আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরে তাকে সঠিক রাস্তায় পথ প্রদর্শন করা হয়। তো এই আয়াতের ব্যাপারে গত সপ্তাহে আমরা বলেছিলাম, মদিনার আনসারদের মধ্যে দুইটা গোত্র ছিল, আউস এবং খজরাজ। তাদের মধ্যে ইসলামের আগে অনেক যুদ্ধ, অনেক বিরোধ ছিল এবং তাদের উপরে সবসময় ইহুদিরা মাতাব্বরি করত। আর ইহুদিদের শ্রেষ্ঠত্ব দেখানো বা মাতাব্বরি দেখানোর উপায়ও ছিল। ইহুদিরা তারা অর্থনৈতিকভাবে অনেক সবল ছিল। যদি কারো টাকা পয়সার দরকার হতো তো ইহুদিদের কাছ থেকে সুদ নিয়ে আসতো। এবং ইহুদিরা অনেক জ্ঞানী ছিল। ইহুদি ছাড়া মক্কার মুশরিক অথবা মদিনার যারা ছিল সবাই মূর্খ ছিল, পড়ালেখা জানতো না। কিন্তু ইহুদিরা পণ্ডিত ছিল, তারা সেই যুগের আসমানি কিতাব পড়তে জানতো, লিখতে জানতো, তারা জ্ঞানী ছিল। আর ইহুদিরা তারা যুদ্ধের ব্যাপারে, যুদ্ধের কৌশল সম্পর্কে অনেক অভিজ্ঞ ছিল। আর যার কারণেই আমরা দেখতে পাই রসুলের যুগেও যে ইহুদিরা মদিনায় ছিল, তারা বিভিন্ন দুর্গে অবস্থান করত। দুর্গ তৈরি করা, যুদ্ধের কৌশল সম্পর্কে ইহুদিরা খুব পারদর্শী ছিল। তো যার কারণে ইহুদিদের শ্রেষ্ঠত্ব তখনকার মানুষের উপরে ছিল। সবসময় ইহুদিদের কাছে মদিনার যারা লোকরা ছিল সবাই ইহুদিদেরকে জ্ঞানী মনে করত, ইহুদিদেরকে সম্পদশালী মনে করত, তাদের কাছ থেকে ঋণ নিত এবং ইহুদিদেরকে সবাই যুদ্ধে সম্পর্কে যুদ্ধবাজ মনে করত। কিন্তু যখন ইসলাম গ্রহণ করে, আউস এবং খাজরাজ যখন ইসলামের ছায়াতলে আসে, তখন ইহুদিদের সেই শৌর্য, বীর্য, সম্মান, ক্ষমতা আস্তে আস্তে লোপ পেতে থাকে। তো কেন লোপ পায়? দেখে যে ইহুদিদের কাছে কেউ ঋণ নেওয়ার জন্য আসে না, কারণ মুসলমানরা সুদকে হারাম মনে করে। আবার মুসলমানদের মধ্যে সবার মধ্যে খুব ভালো সম্পর্ক, যার কারণে কেউ ইহুদিদের কাছে যুদ্ধের কৌশল সম্পর্কে জানতেও যায় না। এবং মুসলমানরা তারা কোরআন শরীফ পেয়েছে, তারা নিজেরাই জ্ঞানী, তো ইহুদিদের কাছে কেউ যায় না। তো যার কারণে তো তারা দেখলো যে মদিনার যারা দুই দল, আউস এবং খাজরাজ, তাদের মধ্যে বিভিন্ন সমস্যা ছিল আর আমাদের কাছে আসতো। এখন তো আমাদের ক্ষমতা আস্তে আস্তে লোপ পাচ্ছে। তো তারা ষড়যন্ত্র করে, গত সপ্তাহে আমরা বলেছিলাম, শাহ ইবনে কাইস, ইহুদি পণ্ডিত, সে ওই আউস এবং খাজরাজের মধ্যে গিয়ে তাদের পুরনো শত্রুতার কথা, বআসের দিনে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের মধ্যে একে অপরকে যে হত্যা করছে, সেই প্রতিশোধের কথা, সেই রাগের কথা, সেই বিরোধের কথা আবার স্মরণ করিয়ে দেয়। তো স্মরণ করিয়ে দেওয়ার ফলে তখন তাদের মধ্যে পুরনো সেই প্রতিশোধ স্পৃহা আবার বেড়ে যায়, আবার সবাই যুদ্ধের মধ্যে লেগে যায়, যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তখন তাদেরকে সেই যুদ্ধ থেকে বাঁচান। কি বলে বাঁচান? যে আতাদউনা বিদাওয়াল জাহিলিয়া, তোমরা অন্ধকার যুগের সেই প্রতিশোধ, সেই বিরোধ, সেই মারামারির মধ্যে আবার তোমরা চলে যাচ্ছ, বংশের মারামারির দিকে আবার তোমরা ডাকতেছো,
ওয়া আনা ফি বাইনা আযহুরিকুম, অথচ আমি রাসূল তোমাদের মধ্যে আছি। অথচ ওয়াকাদ আকরামাকুমুল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান বানিয়ে সম্মানিত করছেন। ওয়াকাতা আনকুম আমরাল জাহিলিয়া, আর অন্ধকার যুগের যত পাপ ছিল, যত দোষ ছিল, এই দোষ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করছেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিকুম, আর আল্লাহ তাআলা এই ইসলামের মাধ্যমে তোমাদের মধ্যে যে পুরনো শত্রুতা, প্রতিশোধ স্পৃহা, তোমাদের মধ্যে উত্তেজনা, মাথা গরম, এগুলো সব দূর করে তোমাদের মধ্যে মিল, মহাব্বত, আপোষ, সমঝোতা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ওটাই আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় বলতেছেন ওয়া কাইফা তাকফুরুনা। এবং গত সপ্তাহে বলেছিল আল্লাহ, গত সপ্তাহের আয়াতের মধ্যে, যে তোমরা যদি এই ইহুদিদের কথা শুনো তাহলে তোমরা কিন্তু মুসলমান হওয়ার পরে আবার কাফের হয়ে যাবা। কারণ ওই বিরোধের কারণে তারা যে ইসলামের মধ্যে যে আসছে, ওই বিরোধ যখন তাদের মধ্যে শুরু হবে তখন তারা আবার ইসলাম থেকে বের হয়ে যাবে। একজন আরেকজনকে প্রথমে পাপী বলবে, তারপরে কিছুদিন পরে কাফের বলবে, একজন আরেকজনকে কাফের বলে তারা নিজেরাই ইসলাম থেকে বের হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই আয়াত এখানে বলেন ওয়া কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে কাফের হয়ে যাচ্ছ, অথচ তোমাদের উপরে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হচ্ছে। ওয়াফিকুম রাসূলু, আর তোমাদের মধ্যে আল্লাহ তাআলার রাসূলও আছে। এত কিছুর পরেও তোমরা কিভাবে কাফের হয়ে যাচ্ছ। আল্লাহ তাআলা খুব অবাক হয়ে তাদেরকে তিরস্কার করে আল্লাহ তাআলা এই আয়াত বলতেছেন। এই আয়াত যে শুধুমাত্র যে ওই যুগের মানুষকে বলা হয়েছে, মদিনার আনসারীদেরকে বলা হয়েছে তা না, এটা সকল যুগকে বলা হয়েছে। তখন কথা আসবে যে তোমাদের মধ্যে রসুল আছে, তো রসুল তো নাই, আমাদের মধ্যে এখন তো রসুল নাই। কিন্তু রসুল বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেছি, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না, মুসলমান হওয়ার পর আবার কাফের হয়ে যাবে না। সেই দুইটা কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কোরআন এবং হাদিস। এখানেই আল আয়াতুল্লাহ কোরআন, ফীকুম রাসূলু রসুল অর্থাৎ হাদিস, এই দুইটা যতক্ষণ তোমাদের মধ্যে থাকবে ততক্ষণ তোমরা কাফের হয়ে যাবে না, ততক্ষণ তোমরা পথ হারা হয়ে যাবে না। ওমান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। পরের আয়াতে বলতেছেন যারা নাকি ওই আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরবে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করা হবে। সঠিক রাস্তা ঈমানের রাস্তা। এই ঈমানের রাস্তায় কাকে আল্লাহ তাআলা পরিচালিত করবেন, কাকে রাখবেন? যে নাকি আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরা হলো কোনো জিনিস উপরে থাকে সেই জিনিসটাকে ধরা, রশিকে ধরা, উপরে রশি আছে সেই রশিটাকে ধরে আমি ঝুলে থাকা, বা ফ্যান আছে আমি ফ্যানে ধরে আমি ঝুলে আছি, সেটাকে বলে আঁকড়ে ধরা। কোনো জিনিস উপরে আছে সেই জিনিসকে ধরা, যাতে আমি নিচে না পড়ে যাই। মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন যে মানুষ সবসময় নিচে পড়ে যেতে পারে। আল্লাহ তাআলা দুনিয়াতে যত সৃষ্টি জগৎ বানিয়েছেন তার মধ্যে কিছু সৃষ্টি জগৎ আছে যারা আল্লাহ তাআলাকে মানতে বাধ্য, তারা বাধ্য হয়ে আল্লাহ তাআলাকে মানেন। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন। দুনিয়ার নিয়ম আছে যে ফ্যান তৈরি করে বা মোবাইল তৈরি করছে অথবা কারেন্ট তৈরি করছে, গাড়ি তৈরি করছে, তৈরি করার সময় বা রং করছে, বিল্ডিং করছে, রং করার সময়, তৈরি করার সময় সে বলে দেয় এটা রক্ষণাবেক্ষণের কি উপায়, মেরামতের কি উপায়, নষ্ট হয়ে গেলে এটাকে ঠিক করবা কিভাবে। ফ্যান যদি নষ্ট হয় এটা ঠিক করার কি উপায় এটা বলে দেয়। মোবাইল যদি নষ্ট হয় মোবাইলের মেরামতের জায়গা আছে। আপনার গাড়ি যদি নষ্ট হয় গাড়ি ঠিক করার কি উপায়, এটা সে পার্টস আলাদা করে, ওই গাড়ি যখন বানায় তখনই পার্টস আলাদা করে সে বানিয়ে দেয়, যেটাকে মেরামত করার এই উপায়, রক্ষণাবেক্ষণ করার এই উপায়। তো আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ বানিয়েছেন, তো সবাইকে রক্ষণাবেক্ষণ করারও উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
আর সেই রক্ষণাবেক্ষণ করার উপায় হলো ধ্বংস না হওয়া, সঠিক পথে চলা। সঠিক পথে চলা সেটাই হলো আল্লাহ তাআলার সেই রক্ষণাবেক্ষণ। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের জন্য যে নীতিমালা দিছেন, সেই নীতিমালার মধ্যে দুই রকম। মানুষ একরকম, আর মানুষ ছাড়া যত সৃষ্টি জগৎ আছে তারা আর এক রকম। সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা তাকে যেই উদ্দেশ্যে তৈরি করছেন, সেই উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা বাধ্য করে নিয়োজিত রাখছেন, বাধ্য করে পথ ওই সঠিক রাস্তায় তাদেরকে রাখছেন। আর শুধুমাত্র মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক রাস্তা দিছেন, কিন্তু সেখানে স্বাধীনতা দিছেন। কোরআনের এক জায়গায় আসছে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আপনি কি দেখেন না আল্লাহ তাআলাকে মানতেছে, আল্লাহ তাআলার সেজদা করতেছে, আল্লাহ তাআলার ইবাদত করতেছে। আল্লাহ যেই কাজে তাকে বানিয়েছে সেই কাজেই সে নিয়োজিত আছে। কারা? মান ফিস সামাওয়াত, আসমানে যারা আছে তারা, ওয়া মান ফিল আরদ, জমিনে যা আছে তারা, ওয়াশ শামসু, সূর্য, ওয়াল কমার, চাঁদ, ওয়াদ দাওয়াব, প্রাণী। সূর্যকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তুমি প্রতিদিন সকালবেলা পূর্ব থেকে উঠবা, পশ্চিমে অস্ত যাবা। সূর্য কোনোদিন বলে নাই যে আমি আজ পূর্ব থেকে উঠবো না, আমি আজকে পশ্চিম দিকে উঠব। আল্লাহ তাআলা বাতাসকে বানিয়েছেন মানুষকে বাতাস দেওয়ার জন্য, বাতাস কোনোদিন বলে নাই যে আমি বাতাস দিব না। আল্লাহ তাআলা বাহনকে, গরুকে বানিয়েছেন আপনাকে খাওয়ার জন্য, গরু কখনো বলে নাই যে আমি আজ জবাই হব না। যাকে আল্লাহ তাআলা যেই কাজে বানিয়েছেন তাকে সেই কাজে বাধ্য করে নিয়োজিত রাখছেন। কিন্তু একমাত্র মানুষ, আল্লাহ তাআলা এই ক্ষমতা আছে, এটার দ্বারা দেখাচ্ছেন যে সবাইকে যেই কাজে বানিয়েছে সেই কাজেই নিয়োজিত, কারো এদিক ওদিক নড়ার কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাবান, তার হাতের বাইরে, তার নিয়ন্ত্রণের বাইরে কারো যাওয়ার ক্ষমতা নেই। এই জন্য একেবারে সারা পৃথিবীর সব আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, যেভাবে যাকে বানিয়েছেন ওইভাবেই চলতেছে। আম গাছকে বানিয়েছেন আম দেওয়ার জন্য আমই দিচ্ছে, কখনো লিচু দেওয়ার ক্ষমতা আম গাছের নাই। তো সবগুলো আল্লাহ তাআলার বাধ্য, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিচ্ছেন। এখন কথা, তাহলে মানুষ কি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে? আল্লাহ তাআলা তাকে বলছেন নামাজ পড়তে, আর মানুষ নামাজ পড়তেছে না। তো আল্লাহ তাআলা কি, মানুষ কি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে? মানুষের উপর আল্লাহ তাআলার ক্ষমতা নাই? মানুষের উপরও আল্লাহ তাআলার ক্ষমতা আছে। আর এই ক্ষমতা দেখানোর জন্য আমাদেরকে কিছু কিছু জিনিস এমন দিয়ে দিয়েছেন যেখানে মানুষের কোনো স্বাধীনতাও নাই। মানুষ কবে জন্ম নিবে মানুষের নিজের কোনো স্বাধীনতা নাই। মানুষ কখন অসুস্থ হবে নিজের কোনো স্বাধীনতা নাই, কখন সুস্থ হবে নিজের কোনো স্বাধীনতা নাই, কিভাবে তার ভাত হজম হবে নিজের কোনো স্বাধীনতা নাই, কখন বাথরুমে গিয়ে সে সব পরিষ্কার করবে এখানে কোনো, কখন মারা যাবে কোনো মানুষ কারো হাতে আছে নাকি আমি অমুক তারিখে মারা যাবো অমুক তারিখে মারা। এখানে আল্লাহ তাআলার পূর্ণ নিয়ন্ত্রণ, এটা দিয়ে দেখাচ্ছে যে তুমিও আমার নিয়ন্ত্রণে আসো। আর তারপরও তোমাকে আমি হাঁটার, চলার, নামাজ পড়ার, না পড়ার এগুলোর ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিছি। কেন? কেন দিছি? কারণ দিয়েছি যাতে তুমি এই স্বাধীনতার দ্বারা, এই ক্ষমতার দ্বারা আল্লাহ তাআলার প্রিয় হতে পারো। মানুষকে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার সুযোগ দিয়েছেন। যদি গরুকে বানানোই হয়েছে তাকে জবাই করার জন্য, এখন সে জবাই হচ্ছে, আপনি জবাই করতেছেন, খাইতেছেন, তো এই গরুর কি আর কোনো প্রিয় অপ্রিয় হওয়ার আর কোনো সুযোগ আছে? যেমন আরো সহজ বিষয়, আমাদের বাসায় সবাইরই ফ্যামিলি আছে, তো এখন স্ত্রী অনেক দিন থেকে বাসায় থাকে, যার কারণে স্ত্রী যে আমার জন্য কি করে যাচ্ছে বা আমি স্ত্রীর জন্য কি করে যাচ্ছি, সকালবেলা এত খাটি আর রাত্রেবেলা বাসায় আসি, সারাদিন তার জন্য চাকরি করি, সারাদিন বাজার সদাই করি, আমার কোনো মূল্য স্ত্রীর কাছে নাই, বা স্ত্রীর মূল্য আমার কাছে নাই। কিন্তু কোনো সময় যদি এমন হয় যে আমি হঠাৎ 1-2 বছরের জন্য নাই, বা আমি মারা গেছি,
তখন তাদের বাজার করার কেউ নাই, টাকা পয়সার দেওয়ার কেউ নাই, তখন শুধু কাঁদবে, হায় আমার স্বামী তো এইটা করছিল, আমার স্বামী তো ওইটা করছিল। আর আমার স্ত্রীও যদি মরে যায় বা যদি আমাকে ছেড়ে চলে যায়, তখন আমি কাঁদবো, আমার স্ত্রী তো আমার ওইটা করছিল, ওইটা করছিল, ওইটা করছিল। তার মানে হলো আপনার প্রিয় হওয়ার সুযোগ তখনই থাকে যখন আপনার আমার কথা মানা না মানার সুযোগ থাকে। কিন্তু আমার কথা মানা না মানার যদি কোনো সুযোগ আপনার না থাকে, আপনি আমার প্রিয় অপ্রিয় হওয়ার কোনো সুযোগ আপনার নাই। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়ে দিয়েছেন, তুমি আমাকে মানতেও পারো, নামাজও পড়তে পারো, নামাজ নাও পড়তে পারো। এখন নামাজ আমি পড়ে আল্লাহ তাআলার প্রিয় হতে পারতেছি। গরুকে আল্লাহ তাআলা এরকম দেন নাই যে তুমি জবাই হইতেও পারো, নাও হইতে পারো, যদি জবাই হও তাহলে তুমি আমার প্রিয়। গরুর কোনো ক্ষমতা নেই। আম গাছকে এমন কোনো ক্ষমতা দেন নাই যে তুমি আম দিতেও পারো, নাও দিতে পারো। আম যদি দাও তাহলে তুমি আমার প্রিয় হবা, আম যদি না দাও তাহলে তুমি আমার প্রিয় হবা না। কারণ সে বাধ্য, তাকে যেই জিনিসের জন্য তৈরি করা হয়েছে সেটা করতে সে বাধ্য। মানুষকে যেই জিনিসের জন্য তৈরি করা হয়েছে সেটা করতে মানুষ বাধ্য না। মানুষকে আল্লাহ তাআলা করার ক্ষমতা দিয়েছেন। নামাজ পড়তেও পারে, নাও পড়তে পারে। আমি যদি পড়ি আমি আল্লাহ তাআলার প্রিয় হব, আমি যদি না পড়ি আমি আল্লাহ তাআলার অপ্রিয় হব। একজন ছাত্র, তাকে বলে আসছি যে কালকে পড়া তুমি মুখস্থ করে আনবা, যে মুখস্থ করে আনবে সে ফার্স্ট হওয়ার সুযোগ আছে, তাকে আমি পুরস্কার দেওয়ার সুযোগ আছে। আর যে মুখস্থ করে আনবে না তাকে আমি শাস্তি দেওয়ারও সুযোগ আছে। আমার প্রিয় হওয়ার সুযোগ আছে, অপ্রিয় হওয়ার সুযোগ আছে, কারণ তার পড়ার ক্ষমতা আছে। সে ইচ্ছা করলে পড়তেও পারে, নাও পড়তে পারে। তো আল্লাহ তাআলা মানুষকে যেই জিনিসের জন্য তৈরি করতেন সেই জিনিসের মধ্যে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কেন স্বাধীনতা দিয়েছেন? কারণ মানুষ এই স্বাধীনতার দ্বারা আল্লাহ তাআলার প্রিয় হতে পারে। আর এটাই শয়তানও আবার কোরআনের মধ্যে আসছে। শয়তান কিয়ামতের দিন মানুষ শয়তানকে গালিগালাজ করবে যে তুমি, তোমার কারণেই আজকে জাহান্নামে যাইতেছি আমি। তো শয়তান বলবে যে দেখো, লাইসা লি আলাইকুম সুলতান, আমার তোমার উপরে কোনো ক্ষমতা ছিল না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমার তোমরা দোষারোপ করো না, তোমার নিজেকে তুমি নিজে দোষারোপ করো। আমি যদি নামাজ পড়তে চাই, শয়তানের কি কোনো ক্ষমতা আছে আমাকে নামাজ থেকে নামাজ না পড়াতে? এরকম কোনো ক্ষমতা আছে নাকি? বা শয়তান আমাকে চাইতেছে আমি যেন বেবিচার করি, কিন্তু আমার শয়তানের কি ক্ষমতা আছে আমাকে জোর করে করাবে? নাকি এটা আমি আমার ইচ্ছা মতো করতেছি? শয়তান কি করতে পারতেছে? শয়তান বলছে যে ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাকে শুধু ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দিছো। শয়তান আমার সামনে আমার ওই প্রবৃত্তির মনে যেগুলো চায় এগুলোকে আমার সামনে এনে দিতে পারে, একটু চাকচিক্য করে দিতে পারে। একটা মেয়েকে আমার সামনে এনে দিতে পারে আর আমার চোখে ধাঁধা লাগিয়ে দিতে পারে, আমি ওই শয়তানের পিছনে পাগল হয়ে যেতে পারি। কিছু টাকা আমার সামনে এনে দিতে পারে, অসৎ টাকা, ঘুষের টাকা, যে এই টাকা পাইলে তুমি ধনী হয়ে যাবা, ঘুষ কি আর সুদ কি এগুলো চিন্তা করো না, আমি সেগুলো নিয়ে নিতে পারি। তো শয়তান আমাকে শুধু কনভিন্স করতে পারে, আমাকে বুঝাইতে পারে। আমি শয়তানের বুঝার মধ্যে পড়তেও পারি, আবার নাও পড়তে পারি। তো আমার উপরে আল্লাহ তাআলাও ক্ষমতা চাপায় দেন নাই, শয়তানও আমার উপরে ক্ষমতা রাখে না। আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছেন। এখন এই স্বাধীনতার মধ্যে কথা হলো যে মানুষ সবসময় নিচের দিকে যেতে থাকে, খারাপের দিকে যেতে থাকে। কারণ মানুষকে আল্লাহ তাআলা একটা মন দিছে, আর ওই মন সবসময় খারাপের দিকে টানে। খারাপের একটা ধোঁকাকে, প্রতারণাকে মানুষের সামনে এনে দিছে। যেমন আগুন যখন আপনি জ্বালিয়ে দিবেন, পঙ্গপাল আগুনের মধ্যে ঝাঁপ দেয়, তো পঙ্গপাল আগুনকে টানে। কিন্তু ওই পঙ্গপাল যখন আগুনের কাছে আসে, তখন পঙ্গপাল কিন্তু জানে না এই আগুনের মধ্যে আমার মৃত্যু। পঙ্গপাল ওই আগুনের আকর্ষণে চলে আসে। মানুষেরও এরকম অসৎ নারী, অসৎ টাকা, অসৎ ক্ষমতা, এগুলো মানুষকে টানে আর দেখায় এর মধ্যে তোমার লাভ। কিন্তু মানুষ সাধারণভাবে জানে না যে এই অসৎ টাকা, অসৎ নারী, অসৎ ক্ষমতার মধ্যে আমার ধ্বংস। কিন্তু ওটা কখন জানবে? যখন সে ইয়াতাসিম বিল্লাহ,
আল্লাহকে ধরবে, কোরআন এবং হাদিসকে ধরবে, তখন সে ওই পড়ে যাবে না। মানুষ স্বাভাবিকভাবেই নিচে পড়ে যাওয়ার জিনিস, তার মনের চাহিদার পিছনে যাওয়ার জিনিস, প্রবৃত্তিতে পড়ে যাওয়ার জিনিস, আনন্দের মধ্যে পড়ে যাওয়ার জিনিস। কিন্তু ওই আনন্দ থেকে, ধোঁকা থেকে, প্রতারণা থেকে, ধ্বংস থেকে বাঁচার উপায় হলো ওই আল্লাহ, কোরআন এবং হাদিসকে ধরা। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ডাকছেন, হাই হাত হাই হাত, আসো, সুন্দরী একজন নারী, ধনী সম্ভ্রান্ত পরিবারে ডাকছে, আমার সাথে খারাপ কাজ করতে আসো। তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছে? মাআযাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, আমি আমার আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম জিনিস আমার জন্য রাখছেন। সে ওই নারী ডাকতেছে, কিন্তু এই নারীকে সে কি দেখতেছে? ধ্বংসের জায়গা দেখতেছে, যার কারণে সে এখান থেকে চলে আসছে, যে এর চেয়ে উত্তম জিনিস আমার আছে আর এটা হলো ধ্বংসের জায়গা। কিন্তু আমাকে যদি ডাকা হয়, আমি কি মনে করবো? এটা আমার জন্য সুযোগ, এরকম সুবর্ণ সুযোগ, এরকম নায়িকা আমারে ডাকছে, কত মানুষ এই নায়িকার পিছনে ঘুরে, আমাকে সে নিজে নিজে ডাকতেছে, এর চেয়ে আর সুবর্ণ সুযোগ কি হইতে পারে? একটা না বলছি, উনি একটা ঘটনা বলছে। প্যারিসে একজন পড়াশোনা, এক আরব প্যারিসে পড়াশোনা করতে গেছে, ইউনিভার্সিটিতে পড়ে। তো ইউনিভার্সিটিতে সাধারণত ছেলেপেলেরা, যুবকরা যেরকম আড্ডাবাজ হয়, ঘোরাফেরার হয়, সে এরকম ঘোরাফেরা করে। তো একদিন সে ঘুরতেছিল, তো একজনকে দেখলো, একজন সুন্দর মার্সিডিজ গাড়ি নিয়ে, হাইফাই একটা গাড়ি নিয়ে একটা মেয়ে আসলো। মেয়ে আসার পরে তাকে সুন্দরভাবে খারাপ কাজে দিয়ে, আসো তুমি আমার সাথে আজকে মজা করো। তো সেও দেখতেছে যে এত বড় মজা এরকম তো অনেকেই চায়, আমি পাই না, তো তার সাথে গেছে। তো যখন তার সাথে মজা শেষ হয়েছে, সে যখন চলে আসতেছে, বলে যে এই কার্ডটা তুমি নাও, তোমাকে উপহার দেওয়া হলো। এখন যখন ওই উপহারটা নিয়ে সে ফিরতেছে, উপহারটা খুলতেছে, আর তখন দেখতেছে ওয়েলকাম টু HIV ক্লাব, এইডস ক্লাব, যে তোমাকে HIV এইডস ক্লাবে তোমাকে স্বাগতম। অর্থাৎ ওই মহিলা এইডস রোগে আক্রান্ত ছিল, যে তুমি আমার সাথে আজকে যা করলা, এর দ্বারা তুমি আমাদের ক্লাবে সংযুক্ত হলা। তারপরে ওই ছেলে, তারপরে তো এখন বুঝতে পারছে সে যে কত বড় ভুল করছে, তার জীবনটা যে শেষ হয়ে গেছে। এখন সে সারা জীবন কাঁদতেছে, আর বিভিন্ন মানুষের কাছে যাইতেছে, আর বিভিন্ন আলেম ওলামার কাছে যাইতেছে, যে এর কি উপায়। তো এরকম শয়তান আমাকে ডাকতেছে, ওই HIV ক্লাবে ডাকতেছে। এখন ওই আল্লাহ তাআলা আমাকে বলতেছে, এটা তোমার এইডস ক্লাব, আর এটা হলো তোমার জান্নাত। এখন যারা নাকি আল্লাহকে ধরবে, কোরআনকে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, তাকে আল্লাহ তাআলা সঠিক রাস্তায় রাখবেন। এই জন্য ওইটাই হলো কথা, যে আমাদেরকে বিভিন্ন সময়, এখানে বলার উদ্দেশ্য হলো এই আয়াত, যে হে আনসারীরা, তোমাদেরকে এই ইহুদিরা, এই শয়তান সব সময় তোমাদের মধ্যে গন্ডগোল লাগাতে চাইবে, তোমাদেরকে তোমাদের ইসলাম থেকে বিমুখ করতে চাইবে, তোমাদের মধ্যে বিরোধ লাগাতে চাইবে, তোমাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা বাড়িয়ে দিবে। কিন্তু তোমরা এই ব্যাপারে সতর্ক থাকবে। যেমন রসুল এসে তাদেরকে সতর্ক করে দিয়েছেন, আতাদউনা বিদাওয়াল জাহিলিয়া, তোমরা সেই অন্ধকার যুগের নারা, অন্ধকার যুগের স্লোগান আবার তোমরা দিতেছো, হে আউস, হে খাজরাত, হে আমার বংশ, হে তলোয়ার, সেই অন্ধকার যুগের স্লোগান আবার তোমরা দিতেছো। ও আনা বাইনা আযহুরিকুম, আর আমি তোমাদের মধ্যে আছি। ওয়াকাদ আকরামাকুমুল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা তোমাকে মুসলমান বানিয়ে সম্মানিত করছে। ওয়াকাতা আনকুম আমরাল জাহিলিয়া, আল্লাহ তাআলা অন্ধকার যুগ থেকে তোমাকে পবিত্র করছে। ওয়া আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা সুসম্পর্ক তৈরি করছে। হে মুসলমান, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা একে অপরকে ভাই বানিয়েছে, সুসম্পর্ক তৈরি করেছে। আল্লাহ তাআলা তোমাদেরকে মুসলমান বানিয়ে সম্মানিত করছে, মুসলমান বানিয়ে তোমাদেরকে সমস্ত অন্ধকার যুগের যত পাপ দোষ সবগুলো থেকে পবিত্র করছে। আবার তোমরা সেই ইহুদি, খ্রিস্টান, মুশরিক, ইসলাম বিরোধীদের প্ররোচনায় পড়ে আবার তোমরা নিজেরা মারামারি লাগবা, নিজেদের মধ্যে বিরোধ করবা, একে অপরের বিরুদ্ধে লাগবা, অন্ধকার যুগের স্লোগান দিবা, একে অপরের সাথে শত্রুতা করবা, প্রতিশোধের মধ্যে লেগে যাবা। ওই কথাই যদি আমি সেই রসুলের সেই প্রতিষেধক, এটা হলো প্রতিষেধক, রোগ আসবে, রোগের প্রতিষেধক, অ্যান্টিবায়োটিক, আপনার ওই প্রতিষেধক যদি থাকে,
যে আমার কোরআন আছে, আমার হাদিস আছে, আর আমার একজন শয়তান আছে শত্রু, আমার মুশরিক ইসলাম বিরোধী তারা আছে আমার শত্রু, তারা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চাইবে, তারা আমাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার জন্য স্পৃহা উত্তেজনা বাড়াইতে চাইবে, তারা আমাদের মধ্যে গন্ডগোল লাগাইতে চাইবে, আমাদেরকে প্রতারিত করতে চাইবে, আমাদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করতে চাইবে। কিন্তু আমি মুসলমান, আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়ে সম্মানিত করছেন, অতএব আমি অন্ধকার যুগের স্লোগানের মধ্যে পড়তে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। অনেক কিছু, সূরা বাকারা অর্থ হলো গরু, আর এখানে একটা গরুর বিরাট ঘটনা বলা হয়েছে। গরুর মুসা আলাইহিস সালামের যুগে একজন নিহত হয়েছিল, তার হত্যাকারীকে এটা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন এর হত্যাকারী সম্পর্কে, ওই গরুর যে একটা গরু যদি তোমরা জবাই করো, তার রক্ত যদি ওই নিহত ব্যক্তির সাথে দাও, তাহলে নিহত ব্যক্তি বলে দিবে তার হত্যাকারীকে। এখন ওই ইহুদি জাতি তো বক্র জাতি, তারা বলে সেই গরুটা কেমন, ওই গরুটা কি রকম হইতে হবে, ওই হাজার হাজার প্রশ্ন করছে, আর আল্লাহ তাআলাও তাদের প্রশ্নের খাতিরে ওই গরুর বিবরণ সম্পর্কে কঠিন করে দিছে। যেমন গরুর কথা লাস্টে বলছে যে এই গরু তারা কোথাও আর পায় না, গরু কিনতে হইলে যে মালিক যার কাছে পাইছে বলছে যে এই গরুর সমপরিমাণ স্বর্ণ যদি আমাকে দাও, তাহলে আমি এই গরু তোমাদের কাছে বিক্রি করব। তো এটা মূলত ওইটা আসছে, মুনাফিকদের বিবরণ আসছে, তারপরে কাফেরদের বিবরণ আসছে, তারপর সূরা বাকারার মধ্যে অর্থনীতি সম্পর্কে, আমরা তো এই যে দুই পারা থেকেই তো সূরা বাকারাও আমরা আলোচনা করছি, হজের বিবরণ আসছে, তারপরে সেখানে বিভিন্ন বিধানের কথা আসছে, তালাকের বিধানের কথা আসছে, মদের বিধানের কথা আসছে, অনেক বিধানের কথা সূরা বাকারার মধ্যে আসছে। অবশ্যই বলে গেছেন, আমরা তো এইটা নিয়ে বয়ানও করছি। রসুল বলছেন যে যখন নাকি তুমি দেখবা ইজা রাআইতা শুহান মুতাআ, তুমি একটা যুগ আসবে যে তুমি দেখবা সবাই স্বার্থের পিছনে ঘুরতে থাকবে, ও দুনিয়া মুসারা, সবার কাছে দুনিয়াটাই মুখ্য হয়ে যাবে, ও ইজাবা কুল্লি জিরাইন বিরাইহি, আর এমন একটা যুগ আসবে সবাই নিজেরটা নিয়েই পণ্ডিত, তুমি তারে কিছু বুঝাইতে যাবা না, আমি খুব ভালো বুঝি, আপনি আমারে কি বুঝাইবেন, সবাই নিজের মতবাদ নিয়েই পণ্ডিত, সবাই নিজেই খুব ভালো বুঝবে। এরকম একটা যুগ আসবে যে তাদের কাছে ভালো জিনিস খারাপ হয়ে যাবে আর খারাপ জিনিস ভালো হয়ে যাবে। ওই সময় আলাইকুম বি আনফুসিকুম, তুমি নিজের ব্যাপারে সতর্ক থাকবা এবং মানুষকেও দাওয়াত দিবা। আর জেনে রাখো তখন দিনের উপরে টিকে থাকা, এটা ইসলাম আগুনের ফুলকিকে ধরা যেরকম কঠিন, ধরে রাখা যেরকম কঠিন, ইসলামের উপর থাকা সেরকম কঠিন হবে। আহলে হাদিস আমাদের মাযহাব, যেমন হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চারটা মাযহাব আছে। আর চার মাযহাব মূলত হলো যে সবাই তো চারো মাযহাব সবাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, কিন্তু তারপরও মুসলমানদের মধ্যে নামাজের মুস্তাহাব, ওয়াজিব, ফরাইজের ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই, সবাই এক। ফরজের ব্যাপারে কোনো দ্বিমত নাই, কোনো মাযহাবে কোনো দ্বিমত নাই। নামাজ যে ফরজ এই ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল একরকম বলে, শাফি এরকম কিছু নাই। ফরজ ওয়াজিবের ব্যাপারে সবাই একমত। তবে শুধু মুস্তাহাব, এইটা করলে কি বেশি ভালো, আমি যদি জোরে বলি সেইটা বেশি ভালো, নাকি আস্তে বললে বেশি ভালো, আমি যদি হাত উঠাই বারবার সেইটা বেশি ভালো, নাকি হাত না উঠাইলে বেশি ভালো। এই মুস্তাহাবের মধ্যে বিভিন্ন রেওয়ায়েত রসুল থেকেই আসছে, সাহাবাদেরও বিভিন্ন আমল আসছে, এই কারণে বিভিন্ন মাযহাব হয়েছে। তো ওই চার মাযহাবের পরে আহলে হাদিস একটা মাযহাব, সেটাকেও অনেক ওলামায়ে কেরাম একটা মাযহাব বলে, যে তারা যে আমরা মূলত আহলে হাদিস আহমদ ইবনে হাম্বলের অনুসারী, মূলত আহমদ ইবনে হাম্বলি তারা, কিন্তু হাম্বলির পরেও কিছু কিছু মাসলার ক্ষেত্রে যে আহমদ ইবনে হাম্বলের অনুসারী হলেও কিছু কিছু মাসলার ক্ষেত্রে তারা আহমদ ইবনে হাম্বলকে না মেনে আরেকজনকে মানছেন, যে এইটা আমাদের কাছে হাদিসের বিশ্লেষণে ওই মাযহাবটা বেশি পরিশুদ্ধ মনে হয়, তো তাদেরকেই সাধারণত আহলে হাদিস বলা হয়। আর এগুলো সবই মুস্তাহাবের ক্ষেত্রে বা সুন্নতের ক্ষেত্রে মতভেদ, আর এই মতভেদ হওয়া কখনোই যেন মুসলমানদের মধ্যে বিভক্ত হওয়ার কখনোই যেন কখনো কারণ না হয়, এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
না না, আমরা বলতে পারি না। জি জি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মূলত শাফি মাযহাবের ছিলেন, কিন্তু তারপরেও একটা কথা আসছে যে ওই রসুলের পরের যুগে, রসুলের যুগে কেউ কোনো মাযহাবে ছিল না, এবং রসুলের পরের যুগেও বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন মাসআলার ক্ষেত্রে মতভেদ করত, মত পার্থক্য করত, কিন্তু তারপরেও সেখানে কোনো মাযহাবের আমরা যেরকম বর্তমানে বুঝি সেরকম কোনো উৎপত্তি হয়নি। তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ, সবার পরে এই মাযহাবগুলো যখন হয়েছে, ওই ইমাম শাফি রহমতুল্লাহর সমতুল্য আরো বড় বড় আলেম ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাব হওয়া মানে কোরআন হাদিসের আলোকে উনি বিভিন্ন মাসআলা বলছেন, বিধান বলছেন। তো ওই সময়ও অনেক আলেম এরকম ছিল তার মতোই বড় জ্ঞানী, তো সে ইমাম শাফি রহমতুল্লাহকে মানত না, তার কাছে ওরকম এলেম ছিল, সে কোরআন হাদিস থেকেই সে যথেষ্ট জানতে পারত। কিন্তু পরবর্তীতে এসে এটা যখন এলেমের মানে তারা যখন অনেক গবেষণা করছেন, গবেষণা করে এক এক মাযহাবের মধ্যে যথেষ্ট গবেষণা হয়েছে, পরবর্তী যারা আলেম আসছে তারা এসে দেখতেছেন এই মাযহাবে যথেষ্ট গবেষণা হয়েছে, তো এই মাযহাবের আমি যদি কোনো কিছু মেনে নিই তাহলে আমার কোরআন হাদিস থেকে মানা হয়ে যায়। তো তখন আস্তে আস্তে ওই বিভিন্ন মাযহাবের কি বলে অনুধারা শুরু হয়েছে। তা ওই সময় ইমাম শাফি রহমতুল্লাহের যুগে যারা ছিলেন বা ইমাম মালিক রহমতুল্লাহের যুগে যারা ছিলেন, তারাও যে মালিকি বা হাম্বলি শাফি এরকম কিছু না, তারা সবাই কোরআন হাদিসের আলোকেই মানতে পারতেন, তাদের কাছে সেরকম জ্ঞান ছিল। কিন্তু পরবর্তীতে এসে যেহেতু অনেক গবেষণা হয়েছে, তারপরে অন্যান্য পরের আলেমরা এক এক মাযহাবকে নিয়ে যে এই ব্যাপারে আমি আরো গবেষণা করি, এইভাবে মূল গবেষণা তো হয়েছে, আমি আরো গবেষণা করি, এইভাবে হয়েছে। জি, মূলত যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, আর মৃত ব্যক্তির জন্য গরিবকে আপনি খাওয়াইতে পারেন, গরিবকে খাওয়ানো সওয়াব, সেইটার ব্যাপারে যে আমি খাওয়াইলাম এর দ্বারা যে সওয়াব হবে, আল্লাহ তাআলা এর দ্বারা যেন আমার বাবাকে মাফ করে দেন বা কবরের আযাব মাফ করে দেন। বাকি যে আমাদের সমাজে একটা রীতি প্রচলন আছে যে মারা গেছে এখন একটা চল্লিশা করতে হবে, অথবা মারা গেছে কিছু মানুষকে এনে কোরআন শরীফ পড়াইতে হবে, কোরআন শরীফ পড়িয়ে বা কোনো দোয়া করে, বা আমি যদি কি বলে কোরআন শরীফ পড়ানোর বিনিময়ে কাউকে টাকা দিবেন বা সে যদি টাকা নেয়, এরকম কোনো লেনদেনের মাধ্যমে যদি কিছু হয় তাহলে এটা শরীয়ত সম্মত না। এমনিভাবে আপনি যদি কোনো দিন তারিখ ঠিক করে কাউকে খাওয়ান, যেটা 40 একটা রীতি করতে হবে, তাহলেও সেটা বেদাত হবে। আপনি যদি আপনার বাবার জন্য কিছু করতে চান তাহলে আপনি গরিব মানুষকে আপনি খাওয়ান, এই সব আপনি নিয়ত করলেন যে আমার বাবাকে যেন আল্লাহ তাআলা পৌঁছে দেয়। এমনিভাবে আপনি কোনো মসজিদে টাকা দেন, মাদ্রাসায় টাকা দেন, বিভিন্ন ভালো কাজ আপনি করতে পারেন বা আপনার বাবার জন্য বা মৃত ব্যক্তির জন্য, কিন্তু নির্দিষ্ট করে কিছু করা যাবে না। আচ্ছা, বুঝতে পারছি। এখানে আপনার একটা সহজ মাসলা হলো যে এক পরিবার থেকে একটা কোরবানি পুরো পরিবারের জন্য যথেষ্ট। যদি বাবা কোরবানি দেয় তাহলে বাবা এবং তার ছেলে মেয়ে মানে ওয়াইফ সবার জন্য হয়ে যাবে। বাকি যদি ভাই সবাই আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা ফ্যামিলি, আর সবাই মিলে যদি কোরবানি দিতে চায় তাহলে অবশ্যই সবাইকে ওই 7 ভাগ হারে ভাগ নিতে হবে। 7 ভাগে যেমন 7 ভাগ হয়, আমি 2 ভাগ নিব, 2 ভাগের যে টাকা আসে সেই টাকাই আমাকে দিতে হবে। আমি যদি কম দিই আমার কোরবানি হবে না। এবং আর একজন যদি 1 ভাগ নেয়, 1 ভাগের যদি 10,002 টাকা আসে, 10,002 টাকাই দিতে হবে। আমি 10,002 টাকার থেকে 2 টাকাও কম দিই তাহলে আমার কোরবানি হবে না। শরিকি কোরবানি করতে হলে অবশ্যই 7 ভাগের মধ্যে আসতে হবে, আর এই 7 ভাগটা সবার মধ্যে বন্টন করে নিতে হবে। আর বন্টনের একেবারে খুব
স্পষ্ট বন্টন হতে হবে আর স্পষ্ট টাকার লেনদেন হতে হবে। টাকার লেনদেনের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে কারো কোরবানি হবে না। জয়েন্ট ফ্যামিলি থাকলে, সেটাই বলছি, জয়েন্ট ফ্যামিলি যদি থাকে তাহলে একটা কোরবানি সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। জি, মিলাদুন নবী শব্দের অর্থ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মিলাদ মানি হলো জন্ম, নবী মানি নবী, নবী আলাইহিস সালামের জন্ম। তো এটাকে মানে বর্তমানে একটা বেদাত হয়ে গেছে যে রসুলের জন্মদিবস পালন করা, কিন্তু সাহাবায়ে কেরাম বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো রসুলের জন্মদিবস পালন করেন নাই, বা ওই দিন কোনো ওরসও করেন নাই, বা ওই দিন কোনো সাহাবায়ে কেরাম, আমাদের চেয়ে তো সাহাবায়ে কেরাম রসুলকে বেশি ভালোবাসতেন, ওনার জন্মদিবস কেউ পালন করেন নাই বা ওই দিনকে আলাদা করে উদযাপন করেন নাই। সেই জন্য ওই জন্মদিবস, রসুলের জন্মদিবসকে পালন করা এটা বেদাত। তবে হ্যাঁ, ওই দিন জন্ম হয়েছেন এই জন্য আমরা রসুলের সিরত নিয়ে আলোচনা করলাম, বা রসুলের কি বলে দাওয়াত নিয়ে আলোচনা করলাম, কোরআন হাদিস নিয়ে আলোচনা করলাম, এটা সবসময় করতে পারি, সেই দিনও করতে পারি। জি, ওই তো বললাম একই তো কথা। হজ কবুল হওয়ার আলামত, হজ্জে মাবরুরের আলামত আমি মনে বলছিলাম। এক আলামত হলো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আইয়ারজিআ রাগিবান ফিল আখিরা, আইয়ারজিআ রাগিবান ফিল আখিরা ওয়া জাহিদান ফিদ দুনিয়া। হাজী সাহেব যদি হজ থেকে ফিরে আসে এমন অবস্থায় যে তা দুনিয়ার ব্যাপারে সে বিমুখ হয়ে গেছে, দুনিয়ার ব্যাপারে আর লোভী নাই, তার লোভ বেড়ে গেছে আখিরাত, আখিরাত মুখী হয়ে গেছে আর দুনিয়া বিমুখ হয়ে গেছে, তাহলে মনে করবা তার হজ কবুল। আর একজন বলছেন যে হজ কবুল হওয়ার আলামত হলো এটা, তার আগের জীবন আর পরের জীবন সমান নাই, আগের জীবন যা ছিল ওইটার থেকে পরিবর্তিত হয়ে পুরো তার জীবন পরিবর্তন করে ফেলছে, তার জীবনে বদল আসছে, তাহলে মনে করবা তার হজ কবুল হয়েছে। আর রসুলের কথা আছেন যে যখনই আল্লাহ তাআলার আয়াত আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কবুল করেন মুত্তাকিদের কাছ থেকে, সবার নেক আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তো আমি যদি দেখি হাজী সাহেব সে মুত্তাকি হয়ে গেছে, আল্লাহ ভীরু হয়ে গেছে, তাহলে কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ তাআলা তার হজকে কবুল করছেন। জি, সর্বশেষ প্রশ্ন। না না, সেই ক্ষেত্রে আপনি উঠাবেন, এটি আপনার দায়িত্ব। কারণ ফরজ নামাজ পড়া ফরজ, কিন্তু জামাত ফরজ না। জামাত হলো সুন্নত, জামাতে শরীক হওয়া সুন্নত। আর একটা মানুষ মুমূর্ষু রোগী, তাকে বাঁচানো ফরজ। এই জন্য মাসলা আছে, যদি কেউ নামাজ পড়তে থাকে আর দেখে একজন অন্ধ ব্যক্তি, আমি দেখতেছি সে কি বলে কূপে পড়ে যাচ্ছে, তখন আমাকে নামাজ ছেড়ে তাকে কূপ থেকে বাঁচাইতে হবে। আমি পরেও আবার নামাজ জামাতের সাথে পড়ে নিতে পারবো। এখন এখানে কথা আছে, মানে আপনার এটা আমি এইভাবে ব্যাখ্যা করি, সেটা হলো একটা হলো দায়িত্ব, হজ ফরজ। এখন আমি যদি হজ করি যে ফরজ, এটা হয়তো আদায় হয়ে যাবে, বাকি আমি এই যে ইবাদতগুলো করলাম এগুলোর সওয়াব আমি তখনই পাবো যখন এটা কবুল হবে আল্লাহর কাছে। যখন আমার এটা কবুল হবে না, তখন আমি এগুলোর কোনো সওয়াবই পাবো না। আমি এই ব্যাপারে এই আগামী শুক্রবার আরো বেশি আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। জি, সর্বশেষ।
আচ্ছা, যাই হোক, এখানে মূল বিষয় হলো সম্মান করা। এখন অনেক সময় সম্মান করা এটা হলো মুস্তাহাব, অনেক সময় বাধ্য হয়েই পা লেগে যায় বা অসম্মান করে ওই বাইতুল্লায় পা দেয় না, অসম্মান করা উদ্দেশ্য না, এমনি হয়তো লেগে যায়। অনেক সময় দেখা যায় পুলিশরা ওইখানে দাঁড়ায় থাকে মানুষকে শৃঙ্খলা করার জন্য, মানুষ যাতে ধাক্কাধাক্কি না করে। তো এগুলো বাধ্য হয়ে, অসম্মান করার জন্য না। আর এমন কোনো নাই, রসুলের হাদিস নাই যে এখানে পা দেওয়া যাবে না বা করা যাবে না। হ্যাঁ, অসম্মান করা যাবে না, সম্মান করব, কিন্তু যদি মানে অসম্মানের উদ্দেশ্যে কেউ যদি পা দেয় তাহলে হয়তো গুনাহগার হবে, কিন্তু অসম্মানের উদ্দেশ্যে যদি পা না দেয় তাহলে গুনাহগার হবে না। উদ্দেশ্য তো ভালো, উদ্দেশ্য তো ভালো। এখন যাই, তারপরে এগুলা না করা উত্তম আর কি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।